Assalamu alaikum everyone, this is Mishaun and welcome to my new another video. প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 8:10। আমি আছি সাতক্ষীরা নিউ মার্কেটের কাছাকাছি, এবি খান ফুয়েল পাম্পের কিছুটা আগে। এই যে দেখুন, অনেকেই বলেছিলেন আমি রং সাইডে কেন ছিলাম। এই যে ভাইরা আসছে দেখছেন, এনারা হচ্ছে আমার সাইড দিয়ে আসতেছে, কারণ কাকুরা আসছে আমার সাইডে দেখছেন। তাও আবার তিনজন নিয়ে কাগজ আসছে আমার সাইড দিয়ে। এই যে দেখুন আমার সাইডে হচ্ছে উনি, আমি কোন দিক দিয়ে যাব। দেখুন সাতক্ষীরার মধ্যে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। এটি হচ্ছে আপনার সাতক্ষীরা ভিসা অফিসের সামনে। এখানকার রাস্তার সাইড দিয়ে হচ্ছে খুঁড়তেছে। মাঝখানে কি করবে জানি না, কারণ মাঝখানের পিচগুলা একেবারেই ফ্রেশ রয়েছে। বাপ রে বাপ, সকালের রোদ অনেক কড়া মনে হচ্ছে। আজকের দিনটা মনে হচ্ছে যে টেম্পারেচার অনেক হাই থাকবে, তবে এখনকার ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে আর কি। একেবারেই মনে হচ্ছে একটা ঝকমক অবস্থা। আমার কিছু ভাই ব্রাদার অ্যাক্সিডেন্টের ভিডিওতে কমেন্ট করেছিলেন, সেটি হচ্ছে যে ভিডিও করার জন্য নাকি এমন হয়েছে। এখন ভিডিও হচ্ছে আমার হেলমেটে তো ক্যামেরা থাকে, ওখানে হচ্ছে অটোমেটিক ভিডিও হতে থাকে, সুতরাং ওদিকে আমার খুব বেশি নজর থাকে না। আর হচ্ছে অনেকেই আবার বলছিলেন যে আমি রং সাইডে যে কেন থাকি, আজকে আপনাদেরকে দেখি সেরকম পাইলে আর কি দেখাবো। রং সাইডে মানে রাস্তার কাজ চলছে, তো এই জন্য যে পাশটা হচ্ছে আপনার ওই সাইডটা খুঁড়ে বালু টালু দিয়ে দিছে, ওই সাইড দিয়ে হচ্ছে যাতায়াত করা যায় আর কি। তো মানুষজন সব আর কি ওই পাশ দিয়ে যাতায়াত করে, যে পাশে আপনার খোঁড়া রয়েছে। আর যেসব জায়গায় আপনার রাস্তার দুই পাশে হচ্ছে খোঁড়া, সেখানে হচ্ছে মানুষ দুই পাশ দিয়েই যায়। কিন্তু সেদিন যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওর বাম পাশের রাস্তাটা এত বেশি খারাপ, যারা বাইকে সাতক্ষীরায় যাতায়াত করেন তারা বুঝতে পারবেন যে আপনার চেকপোস্টের কিছুটা পরে আর কি ভীষণ খারাপ অবস্থা। এই যে সামনে দেখুন, ঠিক এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু দেখুন আমি বাম পাশ দিয়ে চাইলেও যেতে পারছি না, মানে এত বেশি খারাপ। কিন্তু আজকে আমার যেতে হচ্ছে, কারণ আমি ভয় পাচ্ছি আজকে। এই জন্য আজকে কোনো ব্লাইন্ড স্পটে আমি থাকবো না, এবং আমাকে কেউ ওভারটেক করলে ব্লাইন্ড স্পট আছে কিনা সেটাও দেখে আমি নিরাপদ দূরত্ব বজায় রাখবো। কারণ সেদিনকার অ্যাক্সিডেন্টটা আমাকে ভয় পাওয়াই দিয়েছে। ওর পর থেকে আমি বাইক নিয়ে বেরোতে ভয় পাচ্ছি। এই যে দেখুন, অনেকেই বলেছিলেন আমি রং সাইডে কেন ছিলাম। এই যে ভাইরা আসছে দেখছেন, এনারা হচ্ছে আমার সাইড দিয়ে আসতেছে, কারণ আপনার রাস্তার এ পাশটা হচ্ছে কাজ করতেছে এবং অনেক বেশি খারাপ। এত বেশি খারাপ যে আসলে যাওয়ার অবস্থা খুব বেশি ভালো নেই, যার কারণে যে পাশটা ভালো রয়েছে ওই পাশে আর কি দুইটা ভাগ করে নিয়ে সেখানে হচ্ছে যাতায়াত করতেছে। এটি হচ্ছে আপনার কি বলে, আলিপুর না কুলিয়ার সেই বিখ্যাত ইটের রাস্তাকে ভেঙে দেওয়া হচ্ছে। আহা, কি মিস করবো এই ইটের রাস্তাটাকে। লম্বা একটা ইটের রাস্তা ছিল। এই দেখো মুশকিল, এইভাবে যদি খেলা দেখায় সামনে এসে, তাহলে আমি কোন দিকে যাব। এমনি আছি অ্যাক্সিডেন্টের উপরে, তার মধ্যে এসে সাপের মতো খেলা দেখাচ্ছে। দেখুন এই যে এটা যাচ্ছে মাহিন্দ্র কিন্তু রং সাইডে। ওই যে সামনে বাস ছিল, সেও কিন্তু রং সাইডে। কারণ এই রোডে এখন নিয়মিত যারা চলাচল না করে, তারা হচ্ছে বুঝতে পারবে না যে আসলে রং সাইডে আমরা কেন যাচ্ছি। মানে এই পাশে চলাচলের একেবারেই উপযোগী নয়, একেবারে অনুপযোগী হয়ে গেছে আপনার চলাচলের জন্য। যার কারণে মাঝে মধ্যে রং সাইডে যেতে হচ্ছে, তবে একটু সতর্কতা বজায় রেখে আর কি।
দেখুন বাসও কিন্তু আপনার রং সাইডে নামাই দিছে। এই হচ্ছে এখন বর্তমান রোডের অবস্থা। তবে রাস্তাটা দুই পাশে হচ্ছে খোঁড়া না পর্যন্ত আমাদের এই ভোগান্তিটা রয়ে যাবে। তবে আরও বেশি সতর্কতার সাথে হচ্ছে আপনার রাইড করতে হবে। দেখুন যে কি বড় বড় গর্ত, এই গর্তের মধ্যে দিয়ে কেমনে যাব? এই যে ইজি বাইক চলতেছে রং সাইড দিয়ে, কারণ বাম পাশের অবস্থা খুবই শোচনীয়। আমিও ঢুকে গেলাম, তবে ঢুকতেই বুকের মধ্যে একটু ধড়ফড় করছে। হ্যাঁ, বেশিক্ষণ থাকবো না এই রুটে। আমি রুট চেঞ্জ করে চলে এসেছি আমার সাইডে। বাপরে বাপ! হ্যাঁ, এখানে বাইক চালানো মানে আপনার খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়ের উপর দিয়ে বাইক চালানোর সমান কথা। মানে এটা কোনো পিচের রাস্তা ধরা যায় না। দেখুন এটা হচ্ছে সখীপুরের অবস্থা। সখীপুরে হচ্ছে এই যে রাস্তার সাইডটা খুঁড়ে, বাম পাশটা খুঁড়ে হচ্ছে আপনার বালু দেওয়া শেষ, ভাইব্রেট করে দেন, এরপরে আবার বালু যুক্ত খ দিয়েছে। তবে এখনো চাপ দেওয়া হয়নি। এগুলা চাপ দিলে তখন আমরা সুন্দর মতো যেতে পারবো। আমি কিন্তু আবারও রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা হচ্ছে আপনার ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, বাম পাশটা এখনো শুরু করেনি, যার কারণে আমাকে এই পাশ দিয়ে যেতে হচ্ছে। এই যে দেখুন আমার সাইডে হচ্ছে উনি, আমি কোন দিক দিয়ে যাব বুঝতেছি না। এই হচ্ছে এখন বর্তমান অবস্থা। তবে কিছুই করার নেই, এগুলো মেনে নিয়েই চালাতে হবে। কারণ এই যে দেখুন আবার কাকুরা আসছে আমার সাইডে, দেখছেন? তাও আবার তিনজন নিয়ে কাকুজ আসছে আমার সাইড দিয়ে, আর আমি আছি আরেক পাশ দিয়ে। এটা হচ্ছে এখন বর্তমানে এই রোডের অবস্থা। কিছুই করার নেই, এগুলো মেনে নিয়েই চলতে হবে যতদিন না পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন হচ্ছে। দেখুন এটি হচ্ছে বরফ। যারা বরফের এই যে আপনার লেবুর পানি খান, তাদের জন্য যে কি খোলামেলা পরিবেশে নিয়ে যাচ্ছে। এই যে সব পাউডার যাচ্ছে, এই পাউডার হচ্ছে ওর মধ্যে যাবে। এই বরফ নিয়ে হচ্ছে আপনার ওই যে লেবুর পানি বিক্রি করবে, এবং ঠান্ডা গরমের মধ্যে পড়ে যারা লেবুর পানি খাবেন তাদের হচ্ছে অবস্থা কি হবে একবার চিন্তা করুন। ওয়াও, এখানে তো ফুল ফুটছে আর কি। দেখুন এই যে শ্যাওলা দেওয়া হয়েছে এর উপরে, তার মধ্যে আবার ফুলও ফুটছে। এইটা কোনো কথা ভাই? চালাচ্ছে হোন্ডা, এদিকে গায়ে পড়ে আছে সুজুকি।